এই সেই মহান পথপ্রদর্শক যে কিয়ামতের পূর্বে জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করবে পুরো বিশ্বে। ঠিক তখনই একজন এসে কানে কানে বলবে, হযরত, দাজ্জাল মুক্ত হয়ে গেছে। সমুদ্রের মাঝখানে এক রহস্যময় দ্বীপ, আর সেখানে শিকলে বন্দী এক ভয়ঙ্কর ব্যক্তি যে শুধু অপেক্ষা করছিল এই দিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ফিতনা হবে দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষার একটি। হঠাৎ তার শিকল ভেঙে গেল, ফিতনার বাদশা দাজ্জাল মুক্ত হয়ে গেল। সেই দ্বীপ থেকে মুক্ত হওয়া ভয়ঙ্কর ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আর যখন দাজ্জাল সেই দ্বীপ থেকে বের হয়ে আসবে, তখন দুনিয়া বিশৃঙ্খলায় ডুবে যাবে। যুদ্ধ, হত্যা আর ফিতনা সবখানে ছড়িয়ে পড়বে। এমনকি সে এসে বলবে, আমি তোমাদের রব, আমার হাতেই আছে জান্নাত আর জাহান্নাম। তোমরা যা দেখতে চাইবে আমি এখনই তোমাদের তা দেখাতে পারি। তারপর সে নিজেই নিজেকে রব বলে ঘোষণা করল এবং সে তার হাতের ইশারায় জান্নাত ও জাহান্নাম দেখাতে লাগলো। হাতের ইশারায় বৃষ্টি বর্ষণ করালো, আর এভাবেই সকল মানুষকে ধীরে ধীরে পথভ্রষ্ট করতে থাকলো। দেখো, আমি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে তোমাদেরকে রিজিক দিচ্ছি। কে আছে যার হাতে আমার মতো ক্ষমতা আছে? তখন তার জাদুর মায়াজালে মানুষ সঠিক পথ ভুলে গেল, আর সেই মিথ্যাবাদী দাজ্জালকে নিজেদের রব হিসেবে মেনে নিল। দাজ্জাল তখন চিৎকার করে আবারও বলতে লাগলো, দেখো, এটাই জাহান্নামের ভয়ঙ্কর আগুন, আর শুধু আমি তোমাদেরকে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাতে পারি, কারণ আমি তোমাদের দয়ালু রব। মানুষ ভয়ে বিধ্বস্ত হয়ে গেল। ফিতনার এই আগুন এতটাই প্রবল ছিল যে হাজার হাজার মানুষ দাজ্জালের মিথ্যা প্রতিশ্রুতির উপর ঈমান নিয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নাম, তবে তার জান্নাত হবে প্রকৃত জাহান্নাম, আর জাহান্নাম হবে আসল জান্নাত। কিন্তু হতভাগা মানুষ দাজ্জালকে পেয়ে আনন্দে নাচতে থাকবে। আর এদিকে পুরো পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি এই ব্যক্তি সত্যিই দাজ্জাল হয়, তাহলে কি সেই মুহূর্ত এখন খুব কাছে? যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে কি ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামও খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন? আর যখন সে শুনল যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন, ভয়ে তার চেহারার রং পাল্টে যেতে লাগলো, আর তার অন্তরে এক অচেনা আতঙ্ক নেমে এলো। এরপর সেখানে থাকা একজন বলবে, কিরে, হযরত ঈসা আগমনের সংবাদ শুনে ভয় পেয়েছিস? তোর ধ্বংস অতি নিকটে। তারপর দাজ্জাল সেই কিশোরকে লক্ষ্য করে বলবে, তুই কি ভেবেছিস ঈসা আসলে আমি থেমে যাব? আমি তো এমন একটা শক্তি যে মানুষের ঈমান পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। ভাই ও বোনেরা, সকলেই প্রস্তুত হয়ে যান, দাজ্জালের ফিতনার পরীক্ষা শুরু হয়ে গেছে। এরপর যখন ফজরের নামাজের আগ মুহূর্তে ঈসা ইবনে মারিয়াম দামেস্কের সাদা মিনারের কাছে আকাশ থেকে নেমে আসলেন, ঈসা ইবনে মারিয়াম মসজিদের ভিতর ঢুকতেই ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে বললেন, হে হযরত, আপনার আগমনে জুলুমের শাসনের অবসান হবে, আর মানুষ সত্য ও শান্তির পথ খুঁজে পাবে। তারপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম বললেন, যিনি মানুষকে হকের পথে নিয়ে যাবেন তিনি তো আপনি। হে ইমাম মাহদী, চলুন আমরা নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর নামাজ শেষে তারা দুজনই আল্লাহর দরবারে হাত তুলে বলবেন, হে আল্লাহ, তুমি তো রহমান, তুমি রহিম, মানব জাতির উপর তোমার নূর নাজিল করো, জুলুমের শাসনের অবসান ঘটাও, হক ও সত্যকে প্রতিষ্ঠা করো, হিদায়াত ও ধৈর্যের নূর আমাদের অন্তরে ঢেলে দাও। আর তারপর সবচেয়ে বড় যুদ্ধের সময় এসে গেল। দেখা যায় ঈসা ইবনে মারিয়াম আর অত্যাচারী দাজ্জাল একই ময়দানে মুখোমুখি দাঁড়িয়ে আছে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা মানব জাতির ওপর কখনো আসেনি। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু। কিন্তু যুদ্ধের মাঝখানে যখন দাজ্জাল ঈসা ইবনে মারিয়ামকে দেখল, তার সব মিথ্যা দাবি ভেঙে চুরমার হয়ে গেল, আর দাজ্জাল মুহূর্তের মধ্যে ময়দান থেকে পালিয়ে যেতে লাগলো। আর যখন ঈসা ইবনে মারিয়াম তার কাছে পৌঁছলেন, সে মোমের মতো গলে যেতে লাগলো, ঠিক যেভাবে লবণ পানিতে গলে যায় সেভাবে।
তারপর সারা পৃথিবীতে আবার শান্তি ফিরে এলো, কিন্তু এই শান্তি খুব বেশি দিন রইল না। হঠাৎ এক ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে ঈসা ইবনে মারিয়ামকে জানালো, হে ঈসা, আরেকটি বড় ফিতনা আত্মপ্রকাশ করতে চলেছে এবং ইয়াজুজ মাজুজার প্রাচীর ভাঙতে চলেছে। তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এমনকি তারা দুনিয়ার সব কিছুকেই গ্রাস করে ফেলবে। পরদিন সূর্য ওঠার সাথে সাথে ঈসা ইবনে মারিয়াম সবাইকে জড়ো করে বললেন, হে মানুষ, তোমরা সতর্ক হও, আল্লাহর বার্তা এসে গেছে। যে জাতির কথা তোমরা এতদিন ধরে শুনে এসেছো, তারাও এখন বন্দি দশা থেকে মুক্ত হয়ে গেছে, আর তারা মানব জাতির ওপর নিয়ে আসছে আরও একটি ভয়াবহ পরীক্ষা। ভয় পেয়ে পালিয়ে যেও না তোমরা, তোমাদের ঈমানকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলো। সামনের ওই উঁচু পাহাড়গুলিই হবে তোমাদের জন্য আল্লাহর আশ্রয়। সবাই একসঙ্গে পাহাড়ের দিকে চলে যাও। তারপর যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেওয়া হবে, তখন তারা চারদিকের উঁচু স্থান ভেদ করে দ্রুত বেরিয়ে আসবে। ভাই ও বোনেরা, আজ আমরা দেখলাম দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা, হযরত ঈসা আলাইহিসসালামের আগমন, আর এক নতুন পরীক্ষার সূচনা, ইয়াজুজ মাজুজের মুক্তি। এটা কোনো রূপকথা নয়, এটা সেই ভবিষ্যৎবাণী যার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ফিতনা যতই বড় হোক, মনে রেখো আল্লাহর পরিকল্পনা তার চেয়েও বড়। অন্ধকার যত গভীর হয়, নূরের আগমন ততই নিকটে আসে। ঈমান শক্ত করে ধরো, নামাজ আঁকড়ে ধরো, দোয়া করো, কারণ পরীক্ষা শুরু হয়ে গেছে আর সামনে আসছে আরও ভয়ঙ্কর অধ্যায়, ইয়াজুজ মাজুজের সেই তাণ্ডব। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে।